ব্যক্তিগত চরিতার্থ বাস্তবায়ন করতে চায় বা সেটা দেশের মানুষের অমঙ্গল হয়, সেটা বাংলাদেশ সেনাবাহিনী আসলে সুন্দর চোখে দেখবে না। সরি, তারা আমাদেরকে কথা দিবে যে এই রংপুরে নির্বাচনের আগ পর্যন্ত তারা এমন কোনো লড়াই করেছে। আমরা এটা বিএনপি বলি, এটা জামায়াত বলি, এনসিপির বর্তমানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথাই বলি না কেন, আমরা দেখেছি আমাদের বিএনপির ভাইদের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা। এনসিপি নামে একটি দল হয়েছে, বাংলাদেশ চিলড্রেন পার্টি। এনসিপি নেতাদের বাঁচাতে গিয়ে সার্জিস আলম রংপুরে দৌড়ে গেলেন এবং সেইখানে গিয়ে তিনি পাত্তা পেলেন না সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কোনো ছাড় দেওয়া হবে না, আপনি যে দলেরই হন না কেন, যে কেউ হন না কেন। সার্জিস আলম যেন বোকা হয়ে গেলেন। সার্জিস আলমকে এক গাদা কথা শুনিয়ে দিলেন সেনাবাহিনী। বাংলাদেশকে ঠিক রাখতে সেনাবাহিনী যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা একদম জনগণের মনের মধ্যে গেঁথে গেছে। প্রিয় দর্শক, ভিডিওটা দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। এই যে হাসনাত সার্জিস, তারা কি সারা বাংলাদেশে নেতামি করে বেড়াবে কিনা বা তাদের পাত্তা দেওয়াটা ঠিক হবে কিনা কমেন্টে লেখেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।